নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়া সংক্রান্ত আবারও একটি নতুন আপডেট নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া। এরই পাশাপাশি আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কী বলা রয়েছে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অন করে নেবেন। তো সবার প্রথমেই দেখে নেব আবহাওয়া দপ্তর সূত্রে কী কী জানা যাচ্ছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। মঙ্গলবারেও তেমন বৃষ্টি হয়নি কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি। এর জেরেই বৃষ্টি কমছে বঙ্গে। এই সপ্তাহে আর তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। বুধবারেও মূলত পরিষ্কার আকাশ থাকবে, তবে এদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুর্যোগের আশঙ্কা আর নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। এই সপ্তাহে অর্থাৎ শুক্রবার থেকে সম্পূর্ণ বদল হবে আবহাওয়া। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। আজ বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই পাশাপাশি বাংলায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বেশ কয়েকদিন থেকে চলতি বৃষ্টির কারণে ডিভিসি জল ছেড়েছে। এর ফলে অনেক গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে। বাংলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, বাংলায় বন্যার পরিস্থিতি ভয়ানক, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে নিশ্চিন্তে থাকুন, বাংলার জনগণের নিরাপত্তা আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে তদারকি করছেন। হুগলিতে খাদে আটকে পড়া 35 জন গ্রামবাসীকে উদ্ধার করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। রাজ্য সরকার বন্যা কবলিত অঞ্চলে এনডিআরএফ এবং এসডিআরএফ টিম মোতায়েন করবে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। ঘাটালের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু মানুষ এখনও জলবন্দী অবস্থায় রয়েছে। জলবন্দী মানুষকে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে বলেই জানা গিয়েছে। খুব শীঘ্রই তাদের উদ্ধার করা হবে বলেই জানিয়েছে প্রশাসন। তো এখনও পর্যন্ত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।